শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 ডিসেম্বর 29 অগ্রহায়ণ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঘন কুয়াশায় ভয়ঙ্কর ঘটনা, 10টি বাহনের সংঘর্ষ, মৃত্যু 4 জনের, আহত 25 জন। শ্রীভূমি তথা করিমগঞ্জে তুমুল বিতর্ক, কেএফসিতে গ্রাহকের পাতে কাঁচা মাংস পাওয়ার অভিযোগ। শুরুতেই বিতর্কে সীমান্ত জেলা সদরে সদ্য গড়ে ওঠা কেএফসি আউটলেটে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রতীক্ষার অবসান, প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা, নাম বাদ গেল 58 লক্ষের। আজ কাটিগড়ায় অটোরিকশা দিয়ে ধান মাড়াই দিতে গিয়ে আবার অঘটন, অগ্নিকাণ্ডে পুড়ল ধান এবং অটোরিকশা। দুদিনের সফরে আগামী শনিবার গৌহাটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হজ সুবিধা মোবাইল অ্যাপ ও অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে তথ্য পেশ। বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর। পিএম আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ পলটহর জিপিতে, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি। নেপথ্যে ভারতমালা, দ্বিখণ্ডিত হওয়ার আশঙ্কায় কাটিগড়া দ্বিতীয় খণ্ড এলাকা। সংকটের মুখে গুরুত্বপূর্ণ পিএমজিএসওয়াই সড়কের একাংশ। শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু। এবং শেষ খবরটি, জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত নাবালিকা সহ অন্তত 12 জন, তীব্র উত্তেজনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভয়ঙ্কর দুর্ঘটনা দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে। ঘন কুয়াশার জেরে পরপর একাধিক বাস ও গাড়ির সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হল কমপক্ষে 4 জনের, আহত হয়েছেন অন্তত 25 জন। আজ মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের আগ্রা নয়ডা লেনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল। সেই কারণে 7টি বাস ও 3টি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে প্রায় সঙ্গে সঙ্গে সব গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনে বাস ও গাড়িগুলিকে গ্রাস করে ফেলে, ফলে যাত্রীরা যানবাহনের ভেতরেই আটকে পড়েন। শ্রীভূমি তথা করিমগঞ্জে তুমুল বিতর্ক, কেএফসিতে গ্রাহকের পাতে কাঁচা মাংস পাওয়ার অভিযোগ। কাঁচা মাংস পাওয়া গেল শ্রীভূমি তথা করিমগঞ্জে নতুন স্থাপিত কেএফসিতে। শুরুতেই বিতর্কে সীমান্ত জেলা সদরে সদ্য গড়ে ওঠা কেএফসি আউটলেটে কাঁচা মাংস থেকে রক্তের মতো তরল বেরোনোর অভিযোগ। খাবারে অনিয়ম ফাঁস করলেন গ্রাহকরা। এই ঘটনাটি নতুন করিমগঞ্জে হওয়া কেএফসিতে ঘটেছে। সপ্তাহখানেকের মাথায় খাবারে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। গ্রাহকদের দাবি, পরিবেশন করা মাংস পুরোপুরি রান্না করা ছিল না। ঘটনা সামনে আসতেই শ্রীভূমি তথা করিমগঞ্জে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ কাটিগড়ায় অটো দিয়ে ধান মাড়াই করতে গিয়ে আবার অঘটন, অগ্নিকাণ্ডে পুড়ল ধান ও অটো। অটোরিকশা দিয়ে ধান মাড়াই করতে গিয়ে হঠাৎ করে অটোরিকশা থেকে ধানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় ধান সহ অটোরিকশা। জানা গেছে আজ আনুমানিক দুপুর 12টা নাগাদ কাটিগড়ার গোবিন্দপুরের আতিকুদ্দিনের দানে অটো দিয়ে ধান মাড়াই করতে গিয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পাশাপাশি নিজে থেকে আগুন নেভানোর প্রয়াস করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে এবং পুড়ে ছাই করে দেয় অটোরিকশা সহ সব ধান। উৎকোচ ছাড়া মিলছে না প্রধানমন্ত্রী আবাস।
কাজিরবাজার পলডহর গাঁও পঞ্চায়েতে এই কাণ্ড। বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়। শাসক দলের নেতা পাতি নেতাদের দৌরাত্মে নাজেহাল গরিব দুস্থ জনগণ। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ চাইলেন জনগণ। সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছেন খুদ শাসক দল বিজেপির একাংশ পাতি নেতা। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপির পর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানের নামে উৎকুচ গ্রহণের অভিযোগ উঠল পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত কাজিরবাজার পলডহর গাঁও পঞ্চায়েতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক গ্রাম উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। দিন দিন বাড়তে থাকা অভিযোগে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের কবজায় থাকা জিপিতে এভাবে প্রকাশ্যে অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত নাবালিকা সহ অন্তত 12 জন, তীব্র উত্তেজনা। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠল হাতিকাল বাজার এলাকা। দুই পক্ষের সংঘর্ষে পুরুষ মহিলা মিলিয়ে অন্তত 12 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে 10ম শ্রেণীর এক ছাত্রী সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিখাল বাজারের বাসিন্দা জামাল উদ্দিন ও আফতাব উদ্দিন। এই দুই পক্ষের মধ্যে বাজার এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, সোমবার রাত আনুমানিক 10টার দিকে আফতাব উদ্দিন পক্ষের 20 থেকে 25 জন লোক দলবদ্ধভাবে অস্ত্রশস্ত্র নিয়ে জামাল উদ্দিন পক্ষের বাড়িতে হামলা চালায়। আকস্মিক হামলায় জামাল উদ্দিন পক্ষের নাবালিকা সহ মোট 10 জন গুরুতরভাবে আহত হন। পাল্টা আক্রমণে অপর পক্ষের 2 জন সামান্য আহত হয়েছেন। জামাল উদ্দিন পক্ষের আহতরা হলেন জামাল উদ্দিন, রাবিয়া বেগম, আনরা বেগম, বাহারুল ইসলাম, মুক্তারুল ইসলাম, আক্তারুল ইসলাম, আব্দুল গফুর, আব্দুল হেকিম, শহীব আহমেদ ও মনোয়ারা বেগম। অপর পক্ষের আহত 2 জন হলেন আফতাব উদ্দিন ও শহীদুল ইসলাম। ঘটনার পর থেকে হাতিখাল বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষের তরফে কচুদরম থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু। শিলচর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ফ্লাইওভার নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করল ফ্লাইওভার ডিমান্ড কমিটি শিলচর। এই গণস্বাক্ষর অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে শহরের সচেতন নাগরিকরা। শহরের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রত্যেকে নিজ নিজ ইচ্ছায় স্বাক্ষর প্রদান করেন। ব্যস্ততায় ভরা কর্মসূচি নিয়ে দুদিনের সফরে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরসূচি অনুযায়ী আগামী 20 ডিসেম্বর অর্থাৎ শনিবার গৌহাটিতে আসবেন প্রধানমন্ত্রী। গৌহাটিতে পা রেখেই প্রথমে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন তিনি। সেই সঙ্গে ভারত রত্ন গোপীনাথ বরদলৈয়ের 21 ফুট মূর্তিও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর নতুন টার্মিনালের পাশে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে বিমানবন্দর থেকে এক রোড শোয়ে অংশগ্রহণ করার পর প্রথমবারের জন্য প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে বাজপেয়ী ভবনে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দলীয় কর্মকর্তাদের সঙ্গে আধ ঘন্টা আলোচনার পর প্রধানমন্ত্রী পৌঁছাবেন কইনাদরায়। সেখানে রাতটুকু কাটানোর পর পরের দিন অর্থাৎ রবিবার সকালে রিভার ফ্রন্টে বেশ কিছু সময় কাটাবেন তিনি। সফরসূচি অনুযায়ী রিভার ফ্রন্টে পরীক্ষা পে চর্চায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপথ্যে ভারতমালা, দ্বিখণ্ডিত হওয়ার আশঙ্কায় কাঠিগড়া দ্বিতীয় খণ্ড এলাকা। সংকটের মুখে গুরুত্বপূর্ণ পিএমজিএসওয়াই সড়কের একাংশ
প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীন KH রোড টু খাতিরাইল বায়া ময়নাপাড় সংযোগকারী সড়কের কাঠিগড়া দ্বিতীয় খণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে। ভারতমালা প্রকল্পের আওতায় নির্মীয়মান শিলচর চুরাইবাড়ি জাতীয় মহাসড়কের কাজের ফলে ভৌগোলিকভাবে কাঠিগড়া দ্বিতীয় খণ্ডের একটি সম্পূর্ণ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার শেষ খবরটি, হজযাত্রীদের সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্য প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার এ সংক্রান্ত পরিকাঠামোর আধুনিকীকরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হজ সুবিধা মোবাইল অ্যাপ এবং সম্পূর্ণ ডিজিটাল পোর্টালের মাধ্যমে অনলাইনে এখন নাম নিবন্ধীকরণ, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আপলোড সহ নানা সুবিধা নিশ্চিত করা হয়েছে। হজযাত্রীদের চিকিৎসা পরিষেবার জন্য 24 ঘন্টা ক্লিনিক, মোবাইল মেডিকেল টিম, দন্ত চিকিৎসক সহ জরুরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে সৌদি আরবে। মক্কা এবং মদিনার হজযাত্রীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য যে বাড়িগুলিতে তারা থাকবেন সেগুলিতে গিয়ে প্রয়োজনীয় পরিদর্শন করা ছাড়াও এয়ারপোর্টে যাওয়া আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং মিনা আরাফাতে বাতানুকূল সুবিধাযুক্ত তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। মুম্বাইয়ের হজ হাউসে হজযাত্রীদের সঙ্গে যারা যাবেন তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রেও পরবর্তীতে দেওয়া হয়েছে। রাজ্য স্তরের হজ কমিটি এবং অন্যান্য স্টক হোল্ডারদের সঙ্গে যাতে নিবিড় সমন্বয় বজায় রাখা যায়, সরকার সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।